তো থাম্বনেল দেখে তোমরা হয়তো অনেকে বুঝে গিয়েছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম হচ্ছে কৃষ্ণকালীর মন্দির দেখতে। অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো যাবো, তবে যাওয়া হয়ে উঠছিল না। আর যখন মামার বাড়ি চলে আসলাম তো ভাবলাম তো যাওয়া যাক। তো এই কৃষ্ণকালীর মন্দিরটা হচ্ছে আমার মামা বাড়ি, অর্থাৎ গাংপুর স্টেশন থেকে ওই মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো লাগে যেতে। তবে বর্ধমান স্টেশন থেকেও যাওয়া যায়, তবে অনেকটা সময় লাগে। তো আমার মামার বাড়ি তোমরা তো জানো গাংপুরে, তাই ভাবলাম মামা বাড়ি যখন এসেছি তাহলে একবার কৃষ্ণকালী মন্দিরটা দেখে আসি। আমরা ওই 11:30টার দিকে টোটোতে উঠেছিলাম, আর আমার মামা বাড়ি কিন্তু একদম স্টেশনের কাছে। স্টেশনের গা থেকে হচ্ছে টোটো ধরে নিয়েছিলাম, আর পৌঁছেছিলাম মোটামুটি ওই 12টার মধ্যে। ওই 10 থেকে 15 মিনিট মতো লেগেছিল আসতে। আর এখানে এসে দেখি প্রচুর ভিড় ছিল, যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, বেলা হয়ে গেছিলো, তাই ভিড়টা কিন্তু অনেক বেশি ছিল। আর এখানে অনেক ফলের দোকান টোকান ছিল, আর এখানে ছিল হচ্ছে তোমার অনেক ফুলের দোকান, বাটার দোকান। আর এখানে কিন্তু জুতো জমা দিতে হচ্ছিল, মানে জুতো পরে ভেতরে যাওয়া যায় না। তো আমরা এখান থেকে দুটো বাটা নিয়ে নিয়েছিলাম, 50 টাকা করে নিয়েছিল। আর তোমরা অবশ্যই যদি কেউ বাটা নাও তাহলে জবা ফুলওয়ালা বাটাগুলোই নিও, কারণ জবা ফুলটা পরে তোমাদের অবশ্যই কাজে লাগবে। এখানে অনেক ফটো ফ্রেম বিক্রি হচ্ছিল। তো লাইনের কাছে চলে এসেছি, লাইনটা একবার দেখো কতটা লাইন। আমরা ওই মোটামুটি 12টার দিকে লাইনে দাঁড়িয়েছিলাম, ওই 1 ঘন্টা মতো লেগে গেছিলো আমাদের লাইনে দাঁড়িয়ে। প্রথম দিকে লাইনটা বেশ ভালো এগোচ্ছিলো, তারপর দিকে না আর ভালো এগোচ্ছিলো না। সত্যি কথা বলতে, তোমরা যদি মনে বিশ্বাস আর ভক্তি নিয়ে এই মায়ের কাছে কিছু চাও, অবশ্যই তোমাদের সকল আশা নাকি পূর্ণ হবে। তো আমরাও সেই মতোই গিয়েছিলাম, আর ওখানে গিয়ে মনটা একদম ভালো হয়ে গেছিলো, মানে চোখে জল চলে আসছিলো, এত ভালো লাগছিলো। ওখানে জানো তো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও ভিডিও করেছিলাম, ওখানে কেউ আটকাচ্ছিল না। আর মন্দিরটার ভেতরটা এতটাই অন্ধকার ছিল যে ভালো মতো ছবি তোমাদের দেখাতে পারলাম না। আর এই যে হচ্ছে সেই মা, যিনি হচ্ছে সকলের বুকে হচ্ছে ত্রিশূল ঠেকাচ্ছিলেন। তো ওনার ভিডিও একটু করলাম, খুব ভালো করে করতে পারিনি কারণ ওখানে প্রচুর ভিড় ছিল। আর আমরা ওই দোকান থেকে যে বাটাগুলো কিনেছিলাম না, সেগুলো ওখানে জমা দিতে হয়নি। তো ওখানে ওরা বললো নাকি ওই ত্রিশূলটা মাথায় বা বুকে ঠেকে দিলে ওই ফুলগুলো হচ্ছে আমাদের হয়ে যায়, মানে ওই ফুলগুলোতে পুজো হয়ে যায়। তো ওই বাটাগুলো আমরা আর ওখানে দিইনি, তো আমরা নিয়ে চলে এসেছিলাম। ওটাই ছিল হচ্ছে আমাদের প্রসাদ, বা ওটাই ছিল পুজোর ফুল। তো ওর মধ্যে যে লাল জবা ফুলগুলো ছিল, ওগুলো নাকি ভক্তি ভরে যদি খেয়ে নেওয়া হয় তাহলে নাকি সকল মনের কামনা পূর্ণ হয়। তো বাড়ি আসার সময় ভাই এই দেখো একটা ঠাকুমাকে হচ্ছে পয়সা দিয়েছিল, তো সে ঠাকুমাটা খুব ওকে আদর করছিল। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কে কৃষ্ণকালীর মন্দিরে গিয়েছিল সেটাও জানিও। আর যারা যাওনি তারা অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো, মনটা ভালো হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, টাটা বাই বাই।